আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ওয়্যার আপ ফাংশনস অ্যাজ আ নাউন। অর্থাৎ অপশনে আমাদেরকে খুঁজে বের করতে হবে যেখানে আপ শব্দটি নাউন হিসেবে কাজ করেছে। অপশন ক, হি টার্ন দ্য ভলিউম আপ। তো এখানে যেটি খেয়াল রাখতে হবে, বাক্যটিতে টার্ন এবং আপ, আসলে এটি একটি শব্দ, ফ্রেজাল ভার্ব। বিষয়টি এরকম ছিল, টার্ন আপ। তো ফ্রেজাল ভার্বের সাথে যে প্রিপোজিশন থাকে, ভার্বের সাথে যে প্রিপোজিশনটা থাকে সেটি সর্বদা হচ্ছে অ্যাডভার্ব হয়, অর্থাৎ এটি হচ্ছে একটি অ্যাডভার্ব, কিন্তু আমাদের চেয়েছিল হচ্ছে নাউন। তার জন্য আমরা অপশনটি কেটে দিব। বি নাম্বার বলছে বিজনেস কনফিডেন্স ইজ অন দ্য আপ। তো এখানে যেটি খেয়াল রাখবো, এখানে আপ শব্দটির পূর্বে দেখুন রয়েছে হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে সেই শব্দটি হচ্ছে নাউন হয়ে যায়, সেই শব্দটি নাউন হয়ে যায়, অর্থাৎ আমাদের উত্তর হবে হচ্ছে অপশন খ। এখন প্রশ্ন হতে পারে অপশন গ এবং ঘতে কী সমস্যা। অপশন গতে বলছে উই লিভ জাস্ট আপ দ্য রোড, আপ দ্য রোড। এখানে আপ শব্দটি হচ্ছে একটা প্রিপোজিশন এবং এর অর্থ কি দেখাচ্ছে, এর অর্থ হচ্ছে এরকম বোঝাচ্ছে উপর বা সামনে। বিষয়টা এরকম যে উই লিভ জাস্ট আপ দ্য রোড, মানে আমরা রাস্তার সামনের দিকে বা উপরের দিকে বসবাস করি। এরপরে অপশন ঘতে বলছে আওয়ার সিস্টেম শুড বি আপ বাই আফটারনুন। তো এখানে যেটি খেয়াল করতে হবে, এখানে বি ভার্ব আছে, তো বি ভার্বের পরে যে থাকে সে হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তার মানে এই আপটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। যেহেতু আমাদের প্রশ্নে চেয়েছিল নাউন কোথায়, সেক্ষেত্রে আমরা উত্তর হিসেবে পেয়েছি অপশন খ, যেখানে আপ একটি নাউন।